হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ডে 9। ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকে কি করা যায়। এরপর মাথায় আসলো যে বারান্দাকে নিয়ে একটু খুঁটিনাটি করা যাক। ওঠার পর যেই কাজগুলো থাকে আমার সেগুলো সেরে নিলাম। দেন গোসল টোসল করে দুপুরে খেয়ে দিয়ে এরপর শুরু করব আমার বারান্দার কাজ। এর জন্য আগেই তোমাদেরকে দেখালাম যে এই যে বারান্দার আমার বেহাল দশা, একদম কি বলে দেয়ালগুলা পুরো নষ্ট হয়ে গেছে। আর এখানে এই যে আমার গাছগুলা 2 দিন ধরে পানি দেওয়া হয় না, কারণ বৃষ্টির পানি পেয়েছে, তাই আর আমার পানি লাগে না আমার গাছে। তোমরা এখন কত সুন্দর রোদ দেখতে পারতাছো, একটু পরেই ধুমধারাক্কা নামবে বৃষ্টির ঝড়। তো এই যে গোলাপ ফুলগুলো দেখতে পারতেছো, এগুলো আমি কালকে ছিঁড়ে ফেলবো, ছিঁড়ে আমি আমার জন্য গোলাপ জল বানাবো। আর এই খালি দেয়ালটাকেও আমি রং করব। আর এই যে দেখো বৃষ্টির ধুমধারাক্কা গান শুরু। এই যে এত বৃষ্টি পড়ে, এই রোদ এই বৃষ্টি কয়দিন ধরে মনে হয় শিয়ালের বিয়ে হচ্ছে, তার জন্য আর কি। বেচারা শিয়ালরা বিয়া করে আম করে দাওয়াত দেয় না, এটা কোনো কথা? এই বৃষ্টি এই রোদ কি হচ্ছে। এরপর দেখো রোদ আর বৃষ্টি একসাথেই পড়তাছে, শিয়ালের ধুমধারাক্কা বিয়া হইতাছে রে ভাই। শিয়ালের বিয়া, শিয়ালের বিয়া, শিয়ালের দাওয়াত দিল না। বৃষ্টি সূর্য আর বৃষ্টি একসাথে, শিয়ালের বিয়া। আর এই যে আমাদের ভিআইপি মানুষ সেখানে শুয়ে রয়েছে। ও আরেকটা কথা বলি তোমাদের, আমি যখন গোসল করে আসছি না, এরপর ও দেখি কে আইসা আমার রুমে বসে আসছিল। আমি শখ হয়ে ওরে বলি কি কিরে তুই কোন সমালি, আর ও এমনি চা আসছিল। আর এই যে বিকাল টাইমে বসলাম একটু বারান্দার কাজ করতে। এই সাইডটা আমি আজকে ধরবো। চলো, অনেক বছর পর, অনেক বছর না, 1-1.5 বছর হবে। কিভাবে ঠিক করব চলো তোমাদের সাথে আমি শেয়ার করি। এরপরে ভিডিও করব গোলাপি গোলাপি গান, হাই সুনিরি সুনিরি বল। বাকিটুক শোনা লাগবে না, আমার ভয়েস দিয়ে শোনো। ওদিকে শুধুই বগর বগর করতেছিলাম। চলো আরেকটা আমার সেকেন্ড ভালোবাসাকে তোমাদের সাথে পরিচয় করাই। এই আমার তুলি, এই আমার জাদুর বাক্সের ভিতরে রং, এগুলা দিয়ে আজকে আমি আমার বারান্দাটাকে নতুন করে সাজাবো। ভাবতেছি যে কি কালার দেওয়া যায়। এরপর ভাবলাম যে সবুজ, যেহেতু আমি উপরে গাছ রাখছি তো পানি পড়ে পড়ে সবুজ কালারই হয়ে যায়। এই জন্য ভাবছি যে ডার্ক একটা সবুজ কালার আছে, ওইটা আমি করে দেবো এখানে। এরপর সবুজ, টিয়া কালার, সাদা এবং কালো কালার মিক্স করে একটা কালার বানালাম। এর আগে আমি আমার চুলগুলা বাইধা নিছি, কারণ আমি তো কামের চাইতে আকাম করি বেশি, তার জন্য সবগুলো একসাথে মিক্স করতেছি। করার পরে আমি রং করা শুরু করব। এই রং তুলির খেলা নিয়ে আমি অনেক দিন পর বসলাম, বিশ্বাস করবো না তোমরা ভাই, এগুলার আমি এত পাগল ছিলাম। বললাম না কামের চেয়ে তাকাম করি বেশি, এই যে তার এক দফা প্রমাণ। এই যে আমার রং গুলানো শেষ, এখন আমি আর্ট কি জাস্ট দেয়াল পুরাটা সবুজ কালার করে দেব। চলো এখন কিছু কথা বলি। তোমার যদি মনে হয় তুমি একদম লোনলি, তোমার কেউ নাই, আশেপাশে যত মানুষ আছে সবগুলাকে এখন অবিশ্বাস লাগে, একবার খারাপভাবে তুমি ভাইঙ্গা পড়ছো, কিন্তু তোমার মন যদি তোমাকে বলে না তোর ঠিক হতে হবে, তুই ঠিক হবি, তুই এমনি থাকলে হবে না, তো তখন তোমরা তোমাদের ঠিক করার জন্য একটা কাজই করবা, নিজের যতগুলো পছন্দের কাজ আছে ওগুলো করা শুরু করবা একটা একটা করে। কিন্তু এখানে কিন্তু আরেকটা কথা আছে, পছন্দের কাজ বলতে ভালো কাজ, খারাপ কাজ না। ধরো তোমার মন খারাপ, একবারে তুমি অসহায়, কইলে তোমার ছিঁড়া যাইতাছে, তুমি ছেলে হও মেয়ে হও, খাইতে গেলাগা সিগারেট, খাইতে গেলাগা ওই নেশায়, আড্ডা, এটা সেটা অনেক কিছু আছে, কিন্তু ওগুলো তার ভালো নেশা না, ওগুলো তার পছন্দের কোনো একটা, তোমার পছন্দ হইতে পারে কিন্তু পছন্দের ক্যাটাগরিতে পড়ে না। ওগুলা উল্টা তোমাকে খারাপ বানাবে, খারাপ করবে, আরো বাজেভাবে তুমি নষ্ট হবা। আর ধরো যদি তোমার ভালো লাগার কিছু থাকে, রং করা, নাচা, তারপর গান গাওয়া, অনেক ধরনের ক্রিয়েটিভিটি মাইন্ড, ওগুলো তুমি করতে পারো। কেননা এইসব ক্রিয়েটিভিটি বা পছন্দের জিনিস যদি তোমার ভেতরে থাকে, তাহলে তুমি নিজেকে আরো বেটার করতে পারবা। এইসব জিনিস তোমাকে ভালো দিকে নিয়ে যাবে, খারাপ দিকে টানবে না। আমার ছোটবেলা থেকে আর্ট এবং নাচের প্রতি যেই নেশা কাজ করে,
ওইটা আমার কোনো কিছুতে কাজ করে না, আমার পড়ালেখাও কাজ করে না। আমার প্রথম ভালোবাসা নাচ, আর দ্বিতীয় ভালোবাসা হচ্ছে রং তুলি। তৃতীয়টা কোনো বেড়াই থাকবো, কিন্তু বেড়া কবে আইব আই ডোন্ট নো। আর এই যে দেখো, বারান্দায় বসে আকাম করতে যা কতটি মশা কামড় খাইছি। আর এই যে দেখো, রং করতে করতে চেহারায় হাতে পায়ে সব জায়গায় লাগাইছি। কি কামালি রে ভাই, কি কাম করছি আল্লাহ রে, পুরা একেরে ব্যাটকে আলাইছি সবকিছু। এরপরে এই আকাম শেষে এই যে বাহিরে আসলাম একটু হাঁটাহাঁটি করতে। আর ওই যে আমার ফেভারিট ফুল। এরপর হাঁটতে হাঁটতে দেখা মিলল এক দাদার সাথে। দাদা বেচতেছিল আম, তেঁতুল, বড়ই, আমলকি। এরপর আমি তার থেকে 20 টাকার আমলকি কিনে নিয়ে বাসায় চলে আসলাম। আমলকি মাথায় দিব, না হলে হুদা খামো, কারণ চুলের জন্য আর মুখের জন্য ভালো একটা ফল হচ্ছে আমলকি।